হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে হিমাচলের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। তো তোমাদের সাথে গল্প করব আর শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরেছি আর কেমন ঘুরেছি। তো দেখতেই পেলে হোটেলের রুম থেকে ভিউটা, বারান্দা থেকে খুব সুন্দর ছিল। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে। অনেকটা লেট হয়ে গেছিলো, 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম, কারণ সবাই প্রচুর ক্লান্ত ছিল, তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের হোটেল থেকে ম্যাল রোড 5 মিনিটের দূরত্ব হেঁটে সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছিলাম আমরা ম্যাল রোডে চার্চের সামনে। বাবা আসেনি, কারণ বাবার শরীরটা খুব অসুস্থ ছিল, তাই বাবা রুমেই ঘুমাচ্ছিল, আমরা সবাই গেছিলাম। তো চার্চটা ভেতর থেকে শেয়ার করলাম, কিন্তু ভিডিও করতে দেয় না, তা আমরা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, তো চার্চটা খুব সুন্দর, সিমলার চার্চটা। তারপর চার্চ দেখে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম। যাই হোক, সব ফটো না তুললে হয়, তো সবাই মিলে কাকিমা, কুশল, আমি, আমার মা, স্নেহার মা, স্নেহা, আমি, বোন সবাই মিলে ফটো টটো তুলে একটু সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম ম্যাল রোডের আরও পুরো জায়গাটা ঘুরে দেখতে। কিন্তু আমরা এতটাই লেট করে ফেলেছিলাম, প্রায় মার্কেট বন্ধই হয়ে যাচ্ছিল, কারণ ওখানে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই 8টা 8:30টার মধ্যে সব বন্ধ হয়ে যাচ্ছিলো। আমরা এতটাই লেট করে ফেলেছিলাম। তো তাও শেয়ার করেছি। ওই যে ওটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ছোট এখান থেকে অনেকটা দূর থেকে মনে হচ্ছে, ওটা কিন্তু ছিল জাকু টেম্পল, যেটা আমরা কালকে যাব। তারপরে ম্যাল রোডে এসে আবার একটা দোকান থেকে চা খেয়ে নিয়েছিল সবাই, আমি চা খাই না। তো চাটা জাস্ট অসাধারণ ছিল, 20 টাকা নিয়েছিল, কিন্তু খুব ভালো ছিল। তারপরে খেয়েছিলাম সিদ্ধুটা আমার একদম জঘন্য লেগেছে, সত্যি কথা বললাম। তো আমরা ফেলেই দিয়েছি, নষ্টই করেছি। যাই হোক, তারপরে আমরা অনেক কিছু শপিং করেছিলাম। এই সিমলা লেখাগুলো কিনেছিলাম সিমলা থেকে। তো অনেকে, স্নেহারাও কিনেছিল, কুশলও কিনেছিল, আমরাও কিনেছিলাম। আমি এই সিমলা লেখাটা নিয়েছি, খুব সুন্দর দেখতে। তারপরে আমরা এই দোকানটাকে থেকে খেয়ে নিয়েছিলাম চাউমিন, জাস্ট হোটেলে নিয়ে গিয়ে খেয়েছিলাম, কিন্তু খুব ভালো ছিল। আর একটা দোকান থেকে খেয়েছিলাম আমরা মোমো, কিন্তু এই জেনার দোকান থেকে আমরা মোমো খেয়েছিলাম, ভেজ মোমো। ওখানে সবই ভেজ পাওয়া যাচ্ছিল, তো একদমই ভালো ছিল না, সত্যি কথা বলছি, একদমই ভালো ছিল। কিন্তু চাউমিনটা জাস্ট অসাধারণ ছিল। পাশাপাশি দোকান, কিন্তু মোমোটা আমাদের অত ভাল লাগেনি, আমাদের এখানকার মতো না, জানি হবেও না, কিন্তু তাও আমাদের মোমোটা ভাল লাগেনি। এবার মোমো টোমো খেয়ে নিয়েছিলাম এই পেস্ট্রিটা জাস্ট ছিল অসাধারণ। এই একটুকুনি পেস্ট্রি নিয়েছিল 90 টাকা ঠিকই, কিন্তু খুব ভালো খেতে ছিল। তারপর মা খাইয়েছিল আইসক্রিম, তো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আইসক্রিমটাও খুব ভালো ছিল। যাই হোক, সবাই মিলে আমরা ভাগ ভাগ করে খেয়েছি বলে ওইটুখানি মানে ভিডিওটা ক্লিপটা নিতে পেরেছি। তারপর আমরা হেঁটে হেঁটে উঠে আসলাম আমাদের হোটেলের দিকে। এই হোটেল থেকে এই যে রাস্তাটা উঠছে, এখান থেকে পুরো নাইট ভিউটা পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে। তারপর কাকিমা আর আমার মা উঠতে পারছিল না, কুশল টেনে টেনে নিয়ে উঠছিল, কারণ ওখানে এতটা হাইট, তো তার জন্য ওদের কষ্ট হচ্ছিল। তারপরে আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এইটাই হলো আমাদের হোটেল ড্রিমল্যান্ড। তো আমরা এই হোটেলটাই বুক করেছিলাম আমাদের কলকাতা থেকে, ইন্ডিয়ান হলিডে হোম থেকে। তোমরা চাইলে আমি তাদের নাম্বার শো করে দেবো, তোমরা যদি ওখান থেকে বুকিং করতে চাও তো করতে পারো। তো হোটেল রুমে এসেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমরা চাউমিন কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে, সবাই আছে, হোটেলেরও ব্যবস্থা আছে খাওয়া দাওয়ারে, কিন্তু আমরা হোটেল থেকে খাইনি। তো আমরা চাউমিন কিনে নিয়ে এসেছিলাম, সবাই মিলে একসাথে বসে বসে খেয়েছি, আর চাউমিনটা খুব ভালো খেতে ছিল। ঠিক আছে, আমাদের মতো নয় অবশ্যই, কিন্তু খুব ভালো। তো সবাই মিলে এরকম গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে সবাই চাউমিন খেয়ে নিয়েছি। দিয়ে তারপর নাচা গানা টানা হচ্ছিল, কিন্তু আমি সেই ভিডিওগুলো ক্লিপ নিতে পারিনি, আর সেগুলো শো করলে কপিরাইট ক্লেম চলে আসবে, তাই যাই হোক, তো গানটাকেও মিউট করতে হয়েছে। তোমরা এইভাবেই ম্যানেজ করে নিও। তো খুব সরি, আমি পুরো ক্লিপ দেখাতে পারিনি আর গানটাকেও চালাতে পারিনি। তারপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে এইটা জাস্ট ভিউ ছিল আমাদের হোটেল থেকে, খুব সুন্দর। আর এখানে অনেক হনুমান ছিল, যেগুলো দৌড়ে দৌড়ে চলে আসছিলো আমরা মানে আমাদের বারান্দার ওখানটা। আর খুব সুন্দর, এখানে অনেক স্কুল ছিল যেখানে প্রেয়ার হচ্ছিল সকাল সকাল। তো এই সুন্দর দৃশ্যটা উপভোগ করবো বলেই তো পাহাড়ে যাওয়া, আর জাস্ট অসাধারণ ছিল ভিউটা,
খুব সুন্দর। এখানে পাহাড়ের কোলে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, মানে মনটা ভরে যাচ্ছে। আর সকাল সকাল উঠে তো ম্যাগি বানিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম পাহাড় দেখতে দেখতে। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। আজকে ছিল আমাদের সিমলা ডে 2, যেখানে আজকে আমরা যাব সিমলার কুফরি আরও যা সাইট সিন আছে সেগুলো করব, আর জাকু টেম্পল যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রাস্তাটা তো জাস্ট অসাধারণ। অনেক দিন পর আমি পাহাড়ে এসেছি, প্রায় 2019-এ আমি লাস্ট গেছিলাম নর্থ সিকিম। আমার গ্যাংটক দুবার ঘোরা, কিন্তু তখন আমার হয়তো ফোন ছিল না ঠিকই, তাই ভিডিও ক্লিপ নিতে পারিনি, আর এইভাবে ভিডিও বানাতাম না। তো তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তাই কোনো ভিডিও ক্লিপ ওইভাবে নেই। তো এইটা হলো আমার ফার্স্ট হিমাচল ট্রিপ। আর কুশল আর স্নেহাদের তো ফার্স্ট পাহাড় মাউন্টেন ট্রিপ। ওরা কোনো দিনও আগে পাহাড়ে যায়নি, তো এটা প্রথম ছিল। ওদেরও তো খুব এক্সাইটেড ছিল আর খুব ভালো লেগেছিল ওদেরও। আর আমরা খুব ভালো করে ঘুরেছিলাম, আমার তো খুব ভালো গেছে ট্রিপটা। তো তোমাদেরকে শেয়ার করব গাড়িতে কেমন কি খরচা নিল। তো আমরা এই গাড়িটা বুক করেছিলাম সিমলা থেকে বেরিয়ে, মানে সিমলা কালকার যে টয় ট্রেন স্টেশন ওখান থেকে বেরিয়েই বুক করেছিলাম, কিন্তু আমাদের ওখানে বুক করার কোনো কথা ছিল না, আমরা হোটেল থেকেই বুক করতাম। তো ওখান থেকে আমরা বুক করে নিয়েছিলাম। যাই হোক, তো ওখানে আমাদের টোটাল ঘোরার খরচা পড়েছে গাড়িতে। আমাদের সব কিছু সাইট সিন করিয়েছে, সিমলা থেকে মানালি, মানিকরণ, মানালি সাইট সিন সব কিছু করিয়েছে। টোটাল আমাদের খরচা পড়েছে 8 জনের 23,000 টাকা মতো। তো পার হেড হিসাবে সেটা দাঁড়াচ্ছে 2,500 টাকা মতো করে। তো এইটা আমাদের পার হেড খরচা পড়েছে গাড়িতে। তো আরও সব কিছু শেয়ার করবো, চলো দেখতে থাকো ভিডিওটা। আর কেমন লাগলো জানিও ভিউগুলো। আর এখন আমরা যাচ্ছি কুফরির পথে। তো এই টাইমে বরফ পড়ার কথা ছিল হয়তো, কিন্তু আমাদের ভাগ্যে কুফরিতে আমরা বরফ পাইনি। আমরা ভাগ্যটা খুবই খারাপ। আর আমরা যাওয়ার পর এখন হয়তো বরফ টরফ পড়ছে দেখছি ভিডিওতে, কিন্তু আমরা কুফরিতে বা সিমলাতে বরফ পাইনি। অল্প একটু পড়েছিল অনেক জায়গায়, কিন্তু যাই হোক আমরা বরফ পাইনি। এই রাস্তাগুলো জাস্ট মারাত্মক ছিল। তো খুব সুন্দর দেখাচ্ছিল, যেমন তেমন ভয়ানকও ছিল, কারণ এই পুরো সাইডেই খাত, এখানে বললেই একদম ডিরেক্ট ওপরে। তো যাই হোক, তারপর আমরা কুফরি পৌঁছে গেছি। বার্গেনিং করে নিয়েছিলাম, কিন্তু আমি বলবো সবাইকে একটু বার্গেনিং করে নিতে। ঘোড়া ভাড়াটা আর ওখানে রাইডিং করার জন্য 500 টাকা করে নিয়েছিল, আর রাইড করার জন্য আলাদা টাকা নিয়েছিল। কিন্তু আমি বলবো সেখানে তোমরা সবাই বার্গেনিং করে নিও, যাতে একটু টাকাটা কমে যায়, তো তোমাদের সবার জন্য ভালো হবে। তো এই ঘোড়াগুলো কিন্তু সত্যি খুব ভালো ছিল, ঠিক আছে। আমাদের হয়তো আমরা ভয় পেয়েছি, আমরা তো এইভাবে কোনোদিন হর্স রাইড করিনি, আর পাহাড়ি রাস্তা এইভাবে তো কোনোদিনও যাইনি। তা আমরা একটুখানি প্রথম ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু খুব ভালোভাবে নিয়ে গেছে ঘোড়া আমাদের, কারণ ঘোড়াদের ট্রেনিং দেয়া থাকে। আমি বলবো যদি তোমরা কোনোদিনও কুফরি যাও তাহলে একবার হর্স রাইড করো। হ্যাঁ, প্রথম একটু হয়তো ভয় লাগবে, কিন্তু যেমন আমাদেরও মরার ভয় আছে, তেমনই সেই ঘোড়াগুলোরও মরার ভয় আছে, তাই ওরা সাবধানেই নিয়ে যাবে। তো দেখতে থাকো, খুব সুন্দর ছিল জার্নিটা। আর আসার জার্নিটা ছিল মারাত্মক, জাস্ট মানে মারাত্মক। খুব ভয় পেয়েছি আসারটা আমি, কারণ ওরা ওই হাইট থেকে, ওই পাহাড় থেকে নিচে যেহেতু নেমে আসছিল, তো আমি আসারটা খুব যে এমন নয় ফেলে দেবে সে আমাকে, কিন্তু তাও ভয় লাগছিল, মনের ভেতরটা ভয় করছিল। তো যাই হোক, উঠে পড়েছিলাম ঘোড়াতে। আর ওখানে ফোনটাকে রেখে দিতে বলছিল, কারণ যদি না ধরতে পারি তাহলেও যদি পড়ে টরে যাই, ওই জন্য আমাদের বলছিল যে ফোনটা রেখে দিতে। তাই পুরো রাস্তার ক্লিপগুলো বা ফটো তুলেছি অবশ্যই, কিন্তু পুরো রাস্তার ক্লিপগুলো না আমরা নিতে পারিনি। তো তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও। এখানে আমি আমার মাকে ডাকছি, কারণ আমার মা ভয়েতেই আর যায়নি। মায়ের জন্য আমার বাবাও যেতে পারেনি, এরা গাড়িতে বসেছিল। তো আমার বাবা আগে ঘুরে এসছে, এই হর্স রাইড করেছিল, কিন্তু আমার মায়ের জন্য আমার বাবাও যেতে পারেনি। তো আমরা সবাই মিলে গেছিলাম, 6 জন মিলে গেছিলাম, আর আমার বাবা মা গাড়িতেই বসছিল। তো হর্স রাইড করে নেমে পড়েছি। স্নেহা তো প্রচুর ভয় পেয়েছে, আর একজন লোকই প্রায় 4-5টা ঘোড়াকে নিয়ে আসছে, ঠিক আছে। তো স্নেহা তো মাথায় খারাপ করে দিয়েছে লোকটা, তো মানে লোকটা না, একটা দাদা। তো তারপর এখান থেকে আমরা এন্ট্রি করলাম। 50 টাকা করে পার হেড পড়েছিল এই গার্ডেনটাতে এন্ট্রি করার জন্য। তো ঢুকে পড়লাম।
আমাদের এখানে দুটো রাইড ছিল, একটা জিপ লাইনিং আর একটা রাইডটার নামটা আমি ভুলে গেছি, ওটা অ্যাডভেঞ্চারের মতোই। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে অনেক মার্কেট বসেছিল যেখানে অনেকে অনেক কিছু কিনতে পারতো, তো আমরা এখান থেকে কিছু কিনিনি, আমরা হেঁটে হেঁটে ডিরেক্ট গেছি কুফরির ওই সাইডটাতে যেখানে অনেক একটা মন্দির ছিল, আর ওখানে আমরা জিপলাইন করেছিলাম। তো ওই জায়গাটাও খুব সুন্দর ছিল। জিপলাইনের ভিডিও আমি অ্যাড করে দিয়েছি ভিডিওতে, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। হর্স রাইড করে না করলে পস্তাতাম ভাই। হ্যাঁ ভাই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই। শুধু চেল্লামেল্লিটা রাখো না। আমরাও পড়াশোনা করে এত ভালো মানে টিচারের কথা শুনি যত না, এরা এত ভালো ওয়েল ট্রেন্ড একদম। ওরা তো বলছে আগে আমরা যাই আগে। খুব ভালো রে, ওরা প্রথমে নিজে নিজে যাচ্ছে। তো এখানে অনেক কিছু বিক্রি টিক্রি হচ্ছিল, লজেন্স, অনেক শীতের পোশাক টোশাক অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে কিছু অবশ্য কিনিনি, কিন্তু অনেক কিছু বিক্রি করছিল, কিন্তু সবাই তোমরা কিনতে পারো। আমরা কিনিনি কারণ আমরা সিমলা থেকে কিনেছিলাম, মানালি থেকে কিনেছি, অমৃতসর থেকে কিনেছি। তো সব পাটে পাটে ভিডিও আসবে, তোমরা কিন্তু দেখো সব কটা ভিডিও। একটু হয়তো লেট হচ্ছে কারণ অনেক বড় বড় ব্লগ, তো ওর জন্য একটু এডিটিং করতে একটু লেট হচ্ছে ঠিকই, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এইটাই হলো জিপ লাইনিং। তো এইখানে আমরা জিপ লাইনিং করেছিলাম। খুব যে একটা ভয় লেগেছে তেমন না, খুব মজাই এসছে। এইটা অনেকটাই নিচু ছিল, কিন্তু সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে শিশুর জিপ লাইনটা। আমরা আরেকবার সবাই মিলে জিপ লাইনিং করেছি, সেটা হলো শিশুতে, অটল ট্রেনে পেরিয়ে শিশুতে গিয়ে করেছিলাম। তো ওই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, এই পার্টে নেই, তো থার্ড পার্টে আছে মানালির সেই ব্লগ। তো তোমরা দেখো কিন্তু, আর খুব মজা পাবে ভিডিওটা দেখে। অনেক ক্লিপ আমি হয়তো নিতে ভুলেও গেছি, কারণ ওখানে এত মজা হয়েছে যে মানে ওই ক্যামেরা বন্দি করতে পারিনি সব ভিডিও। এরপরও আমাদের আর একটা অ্যাডভেঞ্চার ছিল, যেটা হলো এটা, নামটা আমি ভুলে গেছি, কিন্তু এটা আমি হেভি ভয় পেয়েছি কারণ নিচের দিকে একদম ঘাত, পড়লে একদম ডিরেক্ট ওপরে চলে যাব এই ভেবে আমি আরও হাফ গিয়ে পালিয়ে এসেছি। তো তোমরা এইটুখানি ভিডিও ক্লিপ দেখতে পেরেছো, এই কারণেই আমরা পুরোটা যাইনি, হাফ গিয়ে পালিয়ে এসেছি। স্নেহারাও করেছে এটা। তো তারপরে আমরা সবাই আবার চলে এলাম। আমরা চারজনই রাইডিংগুলো করেছিলাম, আমি, স্নেহা, কুশল, বোন, আমরা চারজনই করেছিলাম। তো তারপর আমরা এই দেখো জিপ লাইনিং হচ্ছে ওখানেই আমরা জিপ লাইনটা করেছিলাম। তো তার আগে ভিডিওটা আমি শেয়ার করেছি। তো তারপরে আমরা এগিয়ে গেলাম, এবার আমরা গাড়ি করে চলে গেলাম আবার ওই হর্স রাইড করতে যাব এবার, কারণ ওখানে ফিরতে হবে, কারণ মা বাবারা বসে আছে ওখানে একা। তো খুব সুন্দর ছিল কুফরিও জায়গাটা, ভিউটাও জাস্ট অসাধারণ। তোমরা যদি কোনো সময় শীতকালে সিমলা যাও তো কুফরিতে এখানে স্নোফলস হয়, বরফ পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু মার্চের দিকে গেছিলাম তাই এই বরফটা পাইনি। তারপরে আমরা গাড়িতে উঠে চলে এসেছিলাম একটা জায়গায় খাওয়া দাওয়া করতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো বাঙালি খাবার ওখানে একটা সিরি পাঞ্জাব বলে হোটেলে আমরা ঢুকে পড়েছিলাম। তো ওখানে আমরা অনেক, তাও একটু সিমলাতে এই হোটেলটাতে ভালো খাবার পেয়েছিলাম, না হলে তো সব জায়গায় একদম বেকার খাবার ছিল। তো আমরা ভাত, একটা ডাল, এগ কারি, তো এই সব নিয়ে নিয়েছিলাম। তো ওখানে প্রচুর দাম খাবারের, একটা ভাতে নিয়েছে 90 টাকা করে, আর এগ থালি মানে এগ টেকগুলো তো সব আলাদা। সিমলাতে অনেকই মানে বেশি দাম নিয়েছে খাবার দাবারে। তো সবাই মিলে একসাথে বসে এক টেবিলে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম জাকু টেম্পলে, যেটা বেশি দূরে নয়, আমাদের হোটেল থেকেও বেশি দূরে ছিল না, কিন্তু আমরা প্রথমে কুফরি করে নিয়েছিলাম, তারপরে আমরা চলে গেছিলাম জাকু টেম্পলে। কিছুদিন আগেই এখানে সিমলাতে জাকু টেম্পল কি কুফরি সব জায়গায় বরফ পড়েছিল। ওই জানুয়ারি 23 তারিখ নাগাদ এখানে পুরো বরফে ঢেকে গেছিলো, কিন্তু আমরা তো একটু লেটে গেছি, তাই এখান থেকে সব বরফ চলে গেছে মানে কি সব শেষ। তারপর আমরা এসে পৌঁছলাম জাকু টেম্পলে। জাকু টেম্পলে যাওয়ার জন্য ওখানে সিঁড়ি ছিল, আর এখন নতুন করেছে যেটা হলো এই এক্সকেলেটার। 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে গেছিলাম, পার হেড 20 টাকা করে নিয়েছিল। আমরা এক্সকেলেটারে করে চলে গেছিলাম জাকু টেম্পলে। তো
তো জাকু টেম্পলে খুব বেশি ভিডিও আমি নিতে পারিনি, কারণ ওখানে এত বেশি হনুমান ছিল, মানে তারা ফোন আর সানগ্লাস মানে নিয়ে পালিয়ে যাচ্ছিল। ওই জন্য আমি পুরো ক্লিপগুলো ভালো করে ভিডিও নিতে পারিনি, কারণ সবাই বলছিল বন্ধ কর ভিডিও বন্ধ কর এইভাবে মাথা খেয়ে নিচ্ছিল। তো ভিডিও করতে পারিনি, যেইটুকানি দেখিয়েছি ওইটুকানি তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি সামনে থেকে ঘুরে দেখেছি, কিন্তু ফোন নিয়ে অতটা দেখতে পাইনি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনকে, আমাদের তারপর আর কোনো সাইট সিন ছিল না, আমরা ওইভাবেই প্ল্যান করেছিলাম। আমরা মান্ডি চলে গেছিলাম, কারণ যাতে পরের দিন আমরা মানিকারান হয়ে ডিরেক্ট মানালি ঢুকতে পারি ওখানকার সাইট সিন করে। এই জন্য আমরা কিছুটা রাস্তা চলে গেছিলাম। তো এই রাস্তাটা জাস্ট দারুণ ছিল, কিন্তু অসাধারণ ছিল এই ভিউটার, মানে সন্ধে হচ্ছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর দৃশ্যটা, খুব সুন্দর লাগছে। আর প্রায় 4-5 ঘন্টা জার্নি করে আমরা আমাদের হোটেল মঞ্জুল, যেটা আমরা এখান থেকেই বুক করে গেছিলাম, পৌঁছে গেছিলাম। আর এটা হলো ওখানকার খাওয়া দাওয়ার জায়গাটা। আর হোটেল রুমটাও খুব সুন্দর ছিল। আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম পড়েছিল, যা সিঁড়ি থেকে নেমে একটুখানি যেতে হয়। আর রুমটা খুব বড়ও ছিল। তোমাদেরকে আমি একটা রুম শেয়ার করলাম। এইটা হলো বেড, আর এখানটা একটা বারান্দা মতন ছিল, আর এটা হলো ওয়াশরুমটাও বেশ বড় ছিল। তারপরে এত খিদে পেয়ে গেছিলো, আমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম খেতে, কারণ রাতও হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, তাই আমরা খেতে চলে এসেছিলাম। আর খেয়েছিলাম তন্দুরি রুটি আর বাটার চিকেন। বেশ ভালো ছিল খাবারটা, কিন্তু দামটাও ঠিক ছিল। যাই হোক, তো তারপর সকাল আমরা ওই 11টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম মান্ডি থেকে। আমরা এবার যাব কাসোল হয়ে মানিকারান হয়ে মানালি। তো এই আমাদের গাড়ি, এটাই ছিল আমাদের গাড়ি, পুরো ট্রিপে এটাই আমাদের গাড়ি ছিল। টোটাল আমরা 8 জন ছিলাম। এখানে সব আমাদের লাগেজ ছিল। তো এখানে আমরা রেডি হয়ে গেছি। তো এবার যাব আমরা কাসোল হয়ে মানালি। তোমরা কিন্তু সেটা ভুলো না, কিন্তু কেমন লাগছে জানি। গরমকাল বলে এখানে জল তাকাবি রে। আমরা এখন যাচ্ছি মানিকারান হয়ে ভায়া মানালি, কাসোল মানিকারান হয়ে মানালি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাও ছিল অসাধারণ। তো পাহাড়ি রাস্তার এই রাস্তা না কিছুদিন আগে এতটাই ধস নেমেছিল যে পাহাড়ের রাস্তাগুলো সব ভেঙে পড়ে গেছিলো। তো এটা ছিল মানালি হাইওয়ে। তো প্রথমে এটা, এখন আমরা যাচ্ছি কাসোল হয়ে মানিকারান। এই হাইওয়েতে যাওয়ার সময় আমাদের বৃষ্টি চলে আসছিল বলে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। আমাদের সব লাগেজগুলো ভালো করে প্যাকিং করে, মানে দাদা নিচ্ছিল, এই গাড়ির ড্রাইভার দাদা প্লাস্টিক মুড়ে নিচ্ছিল। আর তারপর এক জায়গা থেকে আমরা এই লস্যি খেয়েছিলাম, আর কাকিমারা খেয়েছিল চা। তো এই লস্যিটা খুব ভালো খেতে ছিল, কিন্তু এই একটা লস্যির দাম নিয়েছিল 90 টাকা, আর একটা চায়ের দাম 50 টাকা। তো তারপর একটু বৃষ্টি আসছিল, তারপর আমরা আবার রওনা দিলাম মানিকারানের জন্য। রাস্তাটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। দেখতে থাকো তোমরা, ভিউগুলো এনজয় করো। এবার নিতে পারবি। আস্তে আস্তে এখানে আমি একটা কথা বলছি, তো
আমি মানে আমাদের কলকাতায় এতটাই গরম, আমার বারবার মনে হচ্ছে আমি ওখানে আবার ফিরে যাই। এত সুন্দর মনোরম দৃশ্য, সত্যি মানে অসাধারণ। তো বারবার মন চাইছে যাতে আবার ফিরে যাই। পাহাড় এমনই একটা জায়গা যাতে মন চায় শান্তির খোঁজ। আর কিছু যা আমি মুখের মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি, এত সুন্দর রাস্তা, প্রকৃতির কী রূপ এই রাস্তায় না গেলে বোঝাই যায় না। মাঝে মাঝে এই রাস্তা তো ধসে গেছিলো কিছুদিন আগে, আবার ঠিক হয়েছে। পাহাড় কেটে কেটে এই রাস্তা তৈরি, কিন্তু এত সুন্দর, এত অসাধারণ, কিন্তু ভয়ঙ্কর। তারপর আমরা এখানে একটা দাঁড়িয়েছিলাম, একটা মন্দির ছিল, তো ওই মন্দিরটাকে আমরা তো সবাই দর্শন করেছিলাম। এনারা আমাদের গাড়ির ড্রাইভার দাদা নিয়ে গেছিলো, কিন্তু খুব সুন্দর ছিল মন্দিরটা। ভেতরে ঢুকিনি কারণ আমরা জুতো পরেছিলাম। তো দেখো তোমরা মন্দিরটা, জয় মাতাজির মন্দির ছিল। তো একবার সবাই বলে দাও জয় মাতাজি। তারপর আমরা একটা টানেল ক্রস করলাম। অবশ্যই এটা কিন্তু ভেবে না আটাল টানেলের ভিডিও আসছে, তোমরা দেখো। সাইডে এটা আমাদের সাথে সাথে যাচ্ছে বিয়াস নদী। বিয়াস নদীতে রিভার রাফটিং হচ্ছিল, কিছুটা আমি শেয়ার করেছি, পুরো ক্লিপটা নিতে পারিনি কারণ আমাদের তখন প্রচুর বৃষ্টি পড়ছিল, বৃষ্টি চলে এসেছিলো, এই কারণবশত আমি পুরো ক্লিপ নিতে পারিনি। এখানে রিভার রাফটিংও হয়, তো যদি করতে চাও তো করতে পারো। প্রায় একটা বোটের জন্য 3-4 হাজার টাকা করে নিচ্ছিল, তো আমরা কেউ করিনি। পাহাড়ি রাস্তার এটাই একটা সৌন্দর্য, কখন মানে রোদ্দুর থাকে, কখন বৃষ্টি চলে আসে। মানে আমরা কিছুক্ষণ আগে এমন জায়গায় ছিলাম যেখানে বৃষ্টি হচ্ছিল না, একদম শুকনো ছিল, আর কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি চলে এলো। তো খুব সুন্দর লাগছিল কিন্তু ওয়েদারটা। তো তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করতে, ওখানে রিভার রাফটিংও হচ্ছিল। তো ওখানে আমরা দেখতে পেয়েছিলাম ফুচকা কাকুকে। তো আমরা যা ফুচকা প্রেমী, তো দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে। কিন্তু অবশ্যই আমাদের এখানকার মতো কলকাতার মতো ফুচকা হয়তো ওখানে নয়, কিন্তু আমরা যা পাগল ফুচকার পেছনে, তো আমরা খেতে লেগে গেছিলাম। ওখানে 20 টাকায় 6টা মতো ফুচকা দিয়েছিল, তো খুব ভালো ছিল টেস্টটা, জলটা কিন্তু খুব ভালো ছিল। তো আমি ওখানে না কাকুকে বলছিলাম, কাকু আমাকে একটা ফাউ দাও। তো উনি আমার দিকে তাকিয়ে হাসছিল, বলছিল কি ফাউটা কে হ্যাঁ। উনি তো আমাদের কথাটা অতটা বুঝতে পারছেন, তো উনি জানেও না ফাউটা হয়তো কি। আমি বললাম একটা এক্সট্রা দিতে বললাম, তারপর তো দিয়েছিল একটা এক্সট্রা। তারপর আমরা আবার সেই পথ ধরেই রওনা দিলাম মানিকারানের পথে। অনেকটা রাস্তা, এই কারণবশতই আমরা অনেকটা জার্নি হয়ে যায় বলেই আমরা আগের দিন মান্ডিতে স্টে করেছিলাম, যাতে এতটা জার্নি না করতে হয়। আমাদের এই মান্ডি থেকে তাও টাইম লেগেছে মানিকারান যেতে প্রায় 4 ঘন্টা মতো। তো এই কারণবশতই আমি জার্নিটা এতটা করব না বলেই আগের দিন মান্ডিতে স্টে করেছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম মানিকারান হয়ে মানালির জন্য। তোমরাও এইভাবেই প্ল্যান করতে পারো বা সিমলা থেকেও প্ল্যান করতে পারো। তো এবার আমরা ঢুকে পড়েছি কাসোল হয়ে মানিকারানের পথে। তো এইটা হলো পার্বতী রিভার, পার্বতী নদী আমাদের সাথে বয়ে চলেছে। যেমন আমরা গ্যাংটকের রাস্তায় দেখতে পাই, মানে এনজিপি থেকে নেমে যেই রাস্তাটা আমরা গ্যাংটক যাই সেই রাস্তাটায় দেখতে পাই তিস্তা নদী, তেমনই আমাদের এবার সাথেই হয়েছে পার্বতী নদী। তো এই রাস্তাটা এতটা ভয়ঙ্কর, মানে খুব ভয়ঙ্কর এই রাস্তাটা, কারণ কিছু মাস আগে, কিছু দিনও না, কিছু মাস আগে এই রাস্তাটা ধসে গেছিলো। নতুন করে এই রাস্তা তৈরি করা হয়েছে, তোমরা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছিলো, কিন্তু সেটা অনেক মাস আগে। এখন এই রাস্তাটা ঠিক হয়ে গেছে, কিন্তু খুব ভয়ঙ্কর রাস্তা। তোমরা দেখতে থাকো আর বলো কিন্তু কেমন লাগছে ভিডিওগুলো।
যে দেখলে তুমি আছে ওই জায়গাটা, ওই গঙ্গা না কি বলে কি ক্যাম্প একটা মিনি ইসরায়েল বলা হয়। একই ভিডিও ওকেই আমি দিয়েছি দাদা, হেলিকপ্টার भैया यहाँ पर नहीं उतरा सकते हैं वन का উত্তর सकते তো এবার আমরা কাসলে ঢুকেই গেছি প্রায়, কিন্তু বাট আমরা আজকে কাসলে থাকবো না, কারণ আমরা কাসলে কোনো স্টে নিইনি। আমরা ডিরেক্ট মানিকারান ঘুরে আমরা চলে যাব মানালিতে। আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। তো মানিকারানের অনেকগুলো ঘটনা আছে, যার মধ্যে একটা ঘটনা আমি বলছি। তো বলা হয় যে শিব পার্বতী মানে পার্বতী মায়ের একটা কানের দুল সেই জলের মধ্যে পড়ে গেছিল, মানিকারানের সেই জলের মধ্যে। তো সেখানেই শিব ঠাকুর তৃতীয় আঁখ খুলেছিল, মানে চোখ খুলেছিল, তো ওই কানের খোঁজার জন্য। তো ওইখান থেকে একটা উষ্ণ প্রস্রবণ বেরোয়, যেটা হট ওয়াটার বলে পরিচিত। ওখানে গরম জলে ভাত তৈরি হয়। তারপর ওখানে একটা লঙ্গরখানাও আছে, আর শিখদের ওখানকার অনেক পুজো হয়। সেটা আমি বাঙালিদের যেটা আছে শিব ঠাকুরের সেটা বললাম। আর খুব সুন্দর ছিল জায়গাটা, রাস্তাগুলো তো অসাধারণ ছিল। এখানেও বরফ পড়ে, এখানে ওই পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে অতটা স্পষ্ট হয়তো ওঠেনি, কিন্তু বরফ দেখা যাচ্ছিল। তারপর আমরা মানিকারান পৌঁছে ওখানে লঙ্গরখানা থেকে লঙ্গর খেয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তো ওখানে খাওয়া দাওয়া ভালো ছিল, মানে ভালোই খাওয়া দাওয়া ছিল, কিন্তু সত্যি বলতে কি আমার ওই খাবার ভাল লাগেনি। তো এই মানিকারান ঢুকে গেছি। তো মানিকারান জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। ওখানে কুশলকে দিয়ে ওই গরম জলে ভাতও করিয়েছিল ওখানকার লোকেরা। তো এটা বলে যে ভাগ্য যাদের ভাগ্য খুব ভালো তাদের ওখানকার মানে হাঁড়ি নিয়ে অনেক লোক তো ওখানে খায়। তো ওখানে হাঁড়ি নিয়ে তারা ওই জলে বসিয়েছিল। তো ওখানেই গরম জলে নিজেই ভাত হয়ে যায়, ওখানে তৈরি করতে হয় না ভাত, ওখানেই হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর ছিল কিন্তু জায়গা। যে এখানে যে পার্বতী নদী এখান নিচ দিয়ে বয়ে চলেছে, আর এখানে যে যেগুলো ধোঁয়াগুলো বেরোচ্ছে ওইখান থেকেই গরম জলের উষ্ণ প্রস্রবণটা, যেটা নিচ দিয়েও দেখা যায়। আগে আমরা ভেতরে ঢুকেছিলাম, ও ভেতরে ঠাকুরকে নমস্কার করে তারপর আমরা ওই জায়গাটায় গেছিলাম। তো আমরা ঠাকুর দেখে এখানে কোনো ভিডিও করতে পারিনি, ঠাকুর দেখে আমরা লঙ্গরখানায় চলে এসেছিলাম, আর মাথায় এইটা বেঁধে নিয়েছিলাম রুমাল। তো ওখান থেকেই পাওয়া গেছিলো, ওইটা বেঁধে নিতে হয়েছিলো, চুল ঢাকা দিয়ে দিতে হয়েছিলো। তারপর আমরা এই চলে এসেছিলাম এই শিব ঠাকুরের মন্দিরটায়। এইখানেই হচ্ছে হট ওয়াটার উষ্ণ প্রস্রবণ। এই শিব ঠাকুরের এই নিচটাতেই যেখানটাই ধোঁয়া বেরোচ্ছে ওটাই হলো হট ওয়াটার বা উষ্ণ প্রস্রবণ। ওখানে কিন্তু অনেক ভাত হচ্ছিলো, তোমরা দেখতেই পাবে। ওখানে নিজেই ভাত হয়ে যাচ্ছে, ভাতটাকে জাস্ট চাপিয়ে দেওয়া হচ্ছে, নিজেই এত লোকের জন্য ভাত হয়ে যাচ্ছে। হয়তো চালগুলো দিয়ে রেখেছে, কিন্তু নিজেই ভাত তৈরি হয়ে যাচ্ছে ওটাই। আর এখানে মন্দিরটা পরে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো মানালিতে ঢুকতে। তো এসে আমি আমার রুমে চলে এসেছি। এটা হলো আমাদের রুম, এটা আমাদের বেড ছিল, আর এখানে ছিল আয়না, আর এইটা তো আমি, আর এইখানে ছিল ওয়ার্ড্রপ, আর ওখানে জানলা, টিভি, আর এইটা ছিল আমাদের ব্যালকনি। তো ভিউটা এখনো খুব একটা ভালো যে এসছে এমন নয়, কারণ তখন তো রাত হয়ে গেছিলো, 7:30-8টা বাজে, ঢুকতে 7:30-8টা হয়ে গেছিলো। তো অনেকটাই অন্ধকার। আর পাশের ব্যালকানিটা ছিল কুশলদের, পাশাপাশি ব্যালকানি ছিল, আর নিচে তো কোনো গাড়ি রাখার জায়গা। তো এটাই ছিল আমাদের রুমের ভিউ। আর বাথরুমটাও পরিষ্কারই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো রুম ছিল। তারপর আমরা সবাই রুমে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো খাবার চলে এসেছিলো, ভেজ থালি সবাই অর্ডার দিয়েছিলাম।
আর মানালিতে খাবার খুব সস্তাই ছিল আর ভালো ছিল। তো ভেজ থালিতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, কপির তরকারি, চাটনি, পাঁপড়। এটা ভেজ থালিতে আমাদের খাওয়া দাওয়া ছিল। সেদিনকে রাতের ডিনারটা আমরা ঘরে বসেই করে নিয়েছিলাম, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। কারণ কালকে আমরা যাব বরফ দেখতে সোলাং ভ্যালি, অটল টানেল, সিসু। তো রাতের ভিউটা এনজয় করে নাও সবাই। সকালের ভিউটা পরের ভিডিওতে আসছে, খুব তাড়াতাড়ি পার্ট 3 ব্লগ আসছে। আর ব্লগগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।